এরা মূলত এখন এই যে বৃষ্টি ভাই। হাই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। বন্ধুরা, এই ভিডিওতে আমরা শেয়ার করব কিভাবে আপনি একদিনে ফিফি আইল্যান্ডের সমস্ত সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। তো আপনার সর্বপ্রথম কাজ হলো আপনি শিপ থেকে নেমে আপনার ব্যাগ বাট্টা সব হোটেল রুমে রেখেই নেমে পড়বেন ট্যুরের উদ্দেশ্য। তো ঘাটে এসে যে কোনো একটা ট্রলার ভাড়া করে নেবেন। ট্রলার ভাড়া করে নেওয়াই ভালো, যদি 2-3 জন থাকে ট্রলার ভাড়া করে নেবেন। তো 2500 টাকা 2000 টাকার মতো খরচ হবে। সেইকে ভাড়া নিয়ে চলে আসবেন মায়াবে। এই জায়গাটা মূলত মায়াবে। তো এখানে চলে আসবেন। এইটাই সবচেয়ে আমার কাছে সবচেয়ে জনপ্রিয় জায়গা এবং সুন্দর জায়গা মনে হচ্ছে এই মায়াবে। এই মায়াবেতে আপনি অনেক সুন্দর, মানে যত ভিডিওতেই দেখেন না কেন এই মায়াবে দেখেই আপনার মাথা নষ্ট হয়ে যাবে। তো আমিও আসছিলাম, সুন্দর একটা জায়গা। তো এইখানে ফার্স্ট আপনি মায়াবের থেকে শুরু করতে পারেন। তো মায়াবে শেষ করে আপনারা চলে যাবেন মাঙ্কি বিচ। তো মাঙ্কি বিচ চলে যাবেন, সেটাও খুবই সুন্দর একটা জায়গা, সেটা দেখে নিতে পারেন। মাঙ্কি বিচ শেষ করার পরে চলে আসবেন এই যে ফিফি আইল্যান্ডের চাইরো পাশে বিভিন্ন নামের বিচগুলো আছে, যেমন লাভ বিচ, লং বিচ, ভাইকিং বিচ। তো এগুলা একটা একটা করে আপনারা উপভোগ করবেন। তো চলুন। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই থাইল্যান্ড। আর থাইল্যান্ডের সবচেয়ে প্রিয় এই জনপ্রিয় জায়গা এবং সৌন্দর্যে মণ্ডিত জায়গা হলো এই ফিফি আইল্যান্ডে। তো এটা দেখে যেমন আপনি উপভোগ করবেন, তেমন এখানে ঐতিহাসিক কিছু প্লেস আছে। যেমন এই একটা জায়গা, সেটা একটা ঐতিহাসিক প্লেস। সেখানে নাবিকরা আটকা পড়েছিল, এই জায়গাটা আপনারা একদম ক্লোজলি উপভোগ করতে পারেন। পুরো ফিফি আইল্যান্ডটা হেঁটে হেঁটে সুন্দরভাবে উপভোগ করে নেবেন। একদিনের মধ্যেই এটা ঘুরে আসা যাবে। তো সেখানে আপনাদের মাত্র আমার মনে হয় 30 মিনিট থেকে 40 মিনিট যদি পুরো ফিফি আইল্যান্ডের চারিদিকে ঘুরেন তাহলে কভার করে নিতে পারবেন। এত সুন্দর জায়গা, হেঁটে হেঁটে সুন্দরভাবে উপভোগ করবেন। এবং জীবনে যদি এই থাইল্যান্ডের ফিফি আইল্যান্ডে না আসেন, আসলে আল্লাহ তাআলার অপরূপ সৌন্দর্য সৃষ্টি যে তা আপনারা উপভোগ করতে পারবেন না, মিস করবেন। তো সেই ক্ষেত্রে আমি অনুরোধ করব, যারা ভ্রমণ পিয়াসী বা বিভিন্ন ন্যাচারাল জায়গা ঘুরে বেড়াতে চান, তা আপনারা চলে আসবেন থাইল্যান্ডের এই ফিফি আইল্যান্ডে। তো এই যে এখানে এই যে স্পিডবোটের ঘাট, এখান থেকে আপনার স্পিডবোটেও যেতে পারেন। জনপ্রতি এখানে পেইড করার বিনিময়ে আপনি এটা এদের সাথে গিয়ে সব জায়গাগুলো উপভোগ করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই। এখানে আসলে অনেক সুন্দর একটা জায়গা। এই যে এটা হলো স্পিডবোট ঘাট, যেখানে আমরা নামছি, ফেরিঘাট বলে। এখানে দেখেন অনেক অনেক ট্রলার আছে, যেগুলো ভাড়া করে বিভিন্ন আইল্যান্ডে আমরা ঘুরতে যাইতে পারি। এখানে মাঙ্কি বিচ, তারপরে মায়াবে, এগুলো আমরা আসার সময় দেখে আসছি। সেখানে যেতে পারেন। তারপরে ওয়াটার অ্যাক্টিভিটি যদি কেউ কিছু করতে চান, সেটা করতে পারেন। আসলে এটা প্রত্যেকটা আইল্যান্ড নিজস্ব সৌন্দর্য আছে। ফুকেটে একরকম, ফিফিতে মোটামুটি সবই সিমিলার। এখানে একটু কস্টলি, এখানেও মোটামুটি ভালোই আছে, খুব সুন্দর। ভিতরে মার্কেটটা অনেক সুন্দর এখানে, কিন্তু সব কিছুর একটু দাম বেশি। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। এটা ঘাট থেকে উঠে ডান দিকে, তাই না?
ঘাট থেকে উঠে ডান দিকে এই ওয়াকিং ডিস্টেন্সের এই যে রোড, সেখানে এই যে কত সুন্দর সুন্দর মার্কেট পাবেন, শপিং মলগুলোতে অনেক কিছু আছে এখানে। স্মৃতি হাই, এখানে কি জঙ্গল জঙ্গল আন্ডার ওয়ার্কিং। কি লাগছে ফিফি? ও এই লোক আসবে, এর মতো থাকতে পারবে, সমস্যা নেই। আমরা এখন যে জায়গাটাতে আছি ঠিক এই জায়গাটা হলো ভাইকিং বিচ। এটা হলো ভাইকিং বিচ। তো ভাইকিং বিচ শেষ করে আমাদের অনেক ক্ষুধা লাগছে, যাব লাঞ্চে। এটা ছিল আমাদের লাঞ্চের আজকে খাবার। আমরা এটাই নিচ্ছি, এটাই হালাল মনে করে নিচ্ছি। তো আপনারা হালাল মন দেখে তারপরে নেবেন। এই জায়গাটা হলো লং বিচ। তো আমরা এখন চলে আসছি লং বিচে। তো এখানে এই লং বিচটা এই ফিফি আইল্যান্ডের সবচেয়ে বড় বিচ। তো এটার নাম লং বিচ। এখানের সৌন্দর্য দেখেন, আপনারা নিজের চোখে দেখেন কত সুন্দর সৌন্দর্য। এখানে এই যে সবাই আনন্দ করতেছে, এনজয় করতেছে, খুবই একটা সৌন্দর্যমণ্ডিত একটা জায়গা। এইখানে আবার অনেকগুলো গাছ আছে যেটা পুকেটে ছিল না। এই যে অত্যন্ত সুন্দর একটা পৃথিবীতে আরো অনেকগুলো ইয়ে আছে, মাংকি বৃষ্টি আছে, এগুলো বৃষ্টির কারণে আমরা যেতে পারি না। পুরা ফিফি আইল্যান্ড বেশিক্ষণ লাগে না, টোটাল 20 মিনিটের মতো ঘুরে দেখা যায়। আইল্যান্ডগুলো অত্যন্ত চমৎকার, এখানে অনেক টুরিস্ট আসে। এবারে দেখলাম বাংলাদেশের টুরিস্ট কম, কিন্তু অন্যান্য কান্ট্রি থেকে অনেক টুরিস্ট আসছে। এখানে অবশ্য কোনো অ্যাক্টিভিটিস দেখা যায়নি এখনো। এগুলো বোট নিয়ে হয়তো দূরে কোথাও ঘুরে আসে। সুন্দর, নাইস। বিকালবেলা চলে আসলাম এই যে ফিফির উল্টা পাশে, এটাও একটা বিচ। এই যে অনেক সুন্দর একটা বিচ। তো এই যে দেখেন, নাইস বিচ। রাতের বিচ, হ্যাঁ। ও ফায়ার 7:30। সন্ধ্যার পরের দৃশ্যটা খুবই অপরূপ, মানে ভাষায় প্রকাশ করা যাবে না যে কত সুন্দর। দেখেন লোকজন নেই, কম, নীরব, লাইটিং, সমুদ্রের পাশে, খুবই সব মিলিয়ে একটা অসাধারণ একটা ভিউ। তো আকাশে মেঘ করছে, মেবি বৃষ্টি হওয়ার একটা চান্স আছে। এখানে প্রায় একটু পরপরই বৃষ্টি হয়, তো দেখা যাক। সন্ধ্যা হয়ে গেছে, তাই চলে আসলাম এই যে শহরের ভিতরে। এটা এই যে মার্কেটের ভিতর দিয়ে আমাদের। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং লাইক করতে ভুলবেন না। কমেন্টস করবেন সুন্দর সুন্দর, তাহলে আমরা পরবর্তীতে আরও ভিডিও বানানোর উৎসাহ পাবো। তো আজকে আপনাদের কাছ থেকে এখানেই এই ভিডিও থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।